পাহাড়ে শান্তি খুঁজে পায় এরকম মানুষ তো প্রচুর আছেন। পাহাড়কে ভালোবাসেন, পাহাড়কে পুজো করেন, কিন্তু পাহাড়ের ঠিক কোন সময়টা আপনার সবথেকে বেশি ভালো লাগে? সূর্য ওঠার সময়টা, মেঘে মেঘে যখন পাহাড় খেলে বেড়ায় সেই সময়টা, নাকি রাতের এই গহন অন্ধকারে একা একি পথ চলাটা? ওয়েলকাম ব্যাক টু পেখনস নিউ ভ্লগ। তো এটা ছিল আমাদের মলদিরামের শেষ রাত। পরের ডেস্টিনেশন ছিল ঋষভ। তো রাতটা আমাদের ভীষণ এনজয় করে কাটলো, কারণ মেঘের খেলা ছিল না, ফলে পাহাড়ের ঝিকিমিকি তারাগুলো আমাদের সেই রাতে সঙ্গীত ছিল। বেরিয়ে পড়েছিলাম আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করে ঋষভের উদ্দেশ্যে। তো পেখমকে শুয়েই নিয়ে যাচ্ছিলাম, কারণ ওর একটু ভমিটিং টেন্ডেন্সি হচ্ছিল। তো যেতে যেতে অনেকগুলো সাইট সিইং ছিল। তো প্রথম সাইট সিইংয়ে আমরা পৌঁছে গেছিলাম, যেটা ছিল যোগীঘাট। আর এখানে এসে একটুখানি এরকমভাবে রিল করব না, একটু ভিডিও বানাবো না, তা কি হয়? যোগীঘাটে বেশ কিছুক্ষণ আমরা ছিলাম। যোগীঘাট হয়ে কালিম্পং হয়ে আমরা ঋষভে যাব। মামা এদিকে টাকা মামা খা স্পুন নিয়ে নাও। যোগীঘাট থেকে আমরা বেরিয়ে গেছিলাম, কিন্তু ওখানে বেশ কিছু সময় আমাদের কেটে গেছিলো। এত সুন্দর জায়গা যে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। পথে একটু খিদেও পেয়ে গেছিলো। আর পাহাড়ে এরকম সুন্দর সিনিক বিউটির পাশে দাঁড়িয়ে গরম গরম ম্যাগি খাওয়া, এটা তো আমাদের কাছে স্বর্গ। ম্যাগি আর কফি, এটা হচ্ছে পাহাড়ের জীবনযাপনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। যাই হোক, এই করে খেয়ে বেশ কিছু সুন্দর ফটো তুলে আমরা এগিয়ে গেলাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। পথের সৌন্দর্য এতটাই বেশি যে বারবার করে গাড়ি থামাতে হচ্ছিল, ছবি তুলছিলাম, এনজয় করছিলাম, প্রত্যেকটা মোমেন্টকে যেন নিজের মধ্যে ধরে রাখছিলাম, কারণ মনে হচ্ছিল শহরে ফিরে গেলেই তো এত সৌন্দর্য আর ফিরে পাবো না। তো যাই হোক, শেষমেশ এত কিছু ছবি তুলে আমরা পৌঁছে গেলাম পাইন ফরেস্টের মধ্যে দিয়ে ঋষভ যাওয়ার জন্য। আচ্ছা, কেমন হয় যদি বেড থেকে নামি, দুপা হেঁটে জানলার শিশেটা সরিয়ে দেখতে পাই আমাদের সেই বহুল প্রতীক্ষিত, যার জন্য পাহাড়ে রোজ ঘুরতে আসতে পারা যায়, বা যার জন্য এই দার্জিলিংকে চেনা যায়, দি স্লিপিং বুদ্ধাকে। হ্যাঁ, এই কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্যই বোধহয় এই রিসোর্টটার নাম হয়েছে স্লিপিং বুদ্ধা। তো চলে আসি আমরা স্লিপিং বুদ্ধাতে। এখানে ঋষভের একটা অন্যতম ভালো রিসোর্ট, যেমন ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন, এবং স্টাফদের বিহেভিয়ার অসম্ভব ভালো। ওই রকম একটা দুর্গম জায়গায় এত কিছু যে ফেসিলিটি এরা দিয়েছে, সেটাই অবাককর। একটা গ্রাউন্ড ফ্লোরেও ওদের রুম আছে। আমরা ছিলাম ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরেও কিছু রুম আছে, ফার্স্ট ফ্লোরেও কিছু রুম আছে। প্রত্যেকটা রুমই ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন, এবং 3 স্টার হোটেলের সমান একদম ইকুইপড সব কিছু নিয়ে। ডেকোরেশনটাও সুন্দর, প্রত্যেকটা করিডর কি সুন্দর সুন্দর পাখি, মানে এখানে যে সমস্ত পাখি পাওয়া যায় ঋষভে, সেই সমস্ত পাখির পিকচার দিয়ে করা। এই যে জায়গা দেখা যাচ্ছে যে দোলনা আছে, সেই দোলনার জায়গাটাও কিন্তু এদের প্রপার্টি। এবং নিচে যে দেখা যাচ্ছে এটা পুরো পাইন ফরেস্ট, আর ওইখানটায় যে ফাঁকা অংশ দেখা যাচ্ছে সেটা কিন্তু ওদের নিজস্ব কার পার্কিং এরিয়া, যেটা এখানে খুব কম হোটেল এরিয়া আছে, কম হোমস্টেরই আছে। এবং এত সুন্দর ওয়েল মেনটেন যে এখানে থাকলে মনে হবে যে না, আমরা এই এত দুর্গম একটা জায়গার মধ্যে কত ভালো জায়গায় আছি। যাই হোক, ঢুকলাম, এটা আমাদের ঘরে, এটা হচ্ছে আমাদের
রুমটা একদম ওয়েল মেনটেন, যেটা আমি বলেছিলাম। এখানটায় সমস্ত রকম অ্যামেনিটিস আছে, যেমন এখানটায় কাভার দিয়েছে, এটা বেশ বড় সড়ো কাভার্ড, যেখানে হ্যাঙ্গার আছে। এখানে একটা হ্যাঙ্গার দিয়েছে দরজার পিছনে রাখার জন্য, এখানে হ্যাঙ্গার আছে, এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিয়েছে, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, বোঝাই যাচ্ছে কতখানি উঁচুতে এটা। টাওয়েল রাখার জন্য টাওয়েল যে বাস্কেটটা আমার খুব পছন্দ হয়েছে। গিজারের ব্যবস্থা আছে, এবং এখানটায় খুলে দেখতে পাচ্ছি যে যা যা থাকা দরকার, হ্যান্ড ওয়াশ এবং এভরিথিং। এবং সবথেকে ভালো লেগেছে যে স্যানিটাইজড ফর ইউর প্রোটেকশন। এটা আমার মানে যে কোনো রুমে গেলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে যে বাথরুম কেমন হবে, একদম দারুণ। এখানে আর যা যা থাকে টয়টারিজ এবং যে ডেন্টাল কিট, স্লিপার্স এক্সেট্রা এইসব দেওয়া আছে। এবং সঙ্গে এখানটা সবথেকে ভালো ব্যাপার যে খুব সুন্দরভাবে একটা আলাদা একটা পার্সেল করে দিয়েছে। এখানটায় কেটেল আছে, যদি টি কফি খাওয়ার জন্য এখানে গুডিস কিছু দেওয়া আছে। এবং এইখানটায় এত সুন্দর একটা সোফা দেওয়া আছে, বেড আছে, দুই দিকেই সুইচ আছে, বেড হিটার আছে, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে। আমরা যখন এসেছিলাম আমাদের প্রায় বিকেল হয়ে গেছিলো, খুব ঠান্ডাই লাগছিলো। তো এই হচ্ছে ব্যাপার। সবথেকে ভালো ব্যাপার হলো যে যেহেতু আমার ভাইয়ের হানিমুন ট্রিপ ছিল, তো ওদেরকে ভাই রিকোয়েস্ট করেছিল যে ওর বেডটা যেন একটু ভারী সুন্দর করে ডেকোরেট করে দেওয়া হয়। তো ওরা এরকমভাবে ডেকোরেট করে দিয়েছে এবং আমাদের ডেকোরেশনটা ভীষণ ভীষণ ভালো লেগেছে। এবং এই যে ফ্লাওয়ারগুলো সেগুলো কিন্তু ওদের বাগানেরই ফ্লাওয়ার। হ্যাঁ, কেকটা কিন্তু আমরা কিনে নিয়ে এসেছিলাম আসার পথে, কালিম্পং থেকে যখন এসেছিলাম আমরা, তখন আমরা কিনে নিয়ে এসেছি। ওইটার সঙ্গে তুলছে হ্যাঁ, তাহলে পাশে বস। হ্যাঁ তাহলে সবাই রোমান্টিক, ওসব বলে হবে? নিজে তখন ফোন করেছেন কিছু জানি না। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি হানিমুন টু ইউ। ডিগ ডিগ অন ইট। হ্যাঁ, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি ভাইয়ের এই হানিমুন। হানিমুন সেলিব্রেশনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর পরের দিন, সেদিন তো আর কোথাও ঘুরতে যাইনি, আমরা ঘরেই ছিলাম। আর কিছু ইচ্ছা করছিল না, ঘরে থেকে ওখানকার ভিউটা এনজয় করছিলাম। আর পরের দিন আমরা ঘুরতে গেলাম নানা রকম সাইট সিইংয়ে। এটা হচ্ছে পাইন ফরেস্টের মধ্যে। আর পাইন ফরেস্টের মধ্যে কিছু ভিডিও করবো না, এরকম কিছু করবো না, সেটা কি করে হতে পারে, তাই না? একটুখানি করলাম। তারপর পাইন ফরেস্ট থেকে আমরা সোজা বেরিয়ে গেলাম লোলেগাঁওয়ের উদ্দেশ্যে। সেখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেখানেই আমরা এবার যাবো। তো সাইট সিইং করতে করতে আমরা পৌঁছে গেলাম ডাবলিং ভিউ পয়েন্টে, যেখানে কিনা ছোট্ট খাটো একটা স্কাই ওয়াক আছে, কিছু এন্টারটেনমেন্টের জিনিস আছে। আর এটা হচ্ছে জিপ লাইন বলে এটাকে, যদিও করতে আমার খুব ভয় লাগছে, আমি করলাম। সত্যি বলছি, এখন দেখলে মনে হচ্ছে বেশ এনজয় করেছিলাম। যাই হোক, এরপরে এখানটা আরও কিছু আছে, যেখানে ভিউ পয়েন্টের উপরে কিছু অ্যামেনিটিস আছে, কিছু যেমন সুইং আছে এবং হচ্ছে ওই জাম্পিং আছে, এগুলো অনেকগুলো আছে যেগুলো মেয়ে করছিল। ওকে ওই এন্টারটেইন হচ্ছে, কারণ অনেকক্ষণ ধরে গাড়ি জার্নি করতে হচ্ছিল, তো এগুলো থাকা মানে ওকে একটু অক্সিজেন দেওয়া, এই হচ্ছে ব্যাপার। এই করে করে আমরা সেদিন মোটামুটি আমাদের সাইট সিইং কমপ্লিট হলো। তার পরের দিন আমরা ঠিক এই রকম ওয়েদারের মধ্যে দিয়ে আমাদের মনটা মানে বলে না যে
বাড়ি ফিরছিলাম, সত্যি মনে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, মনে খুব দুঃখ হচ্ছিল যে এত সুন্দর পাহাড়কে ছেড়ে আমার চলে যেতে হচ্ছে। সেটা মনে হয় আমাদের প্রকৃতিও আমাদের সঙ্গে কাজ ছিল যে তোমাদেরকে এখন জোর করে হলেও বাড়ি যেতে হবে, বিকজ দেয়ার ইজ সো মাচ ওয়ার্ক টু ডু। তো তার জন্যে আমরা এই রকম সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশকে ছেড়ে এই কলকাতার গরমের মধ্যে আবার ফিরে এলাম। যদি আপনাদের আমাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন, আর আমাদের এই ছোটো ছোটো ঘুরতে যাওয়ার জার্নিগুলোকে একটু হলেও ভালোবাসবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।